মর্নিং, হ্যাপি সানডে, সুপ্রভাত। কুসুমা সব কানের দুল খুলে খুলে ভেঙে ভেঙে যাচ্ছে, তাই রূপরটাও ভেঙে রয়েছে, অনেকদিন এটাকে জুড়তে যেতে হবে। আমার গোপুর সকালের দর্শন করিয়ে দিই, প্রভু দেওয়ার পর 10টা সাড়ে 10টার কাছাকাছি টাইম হয়ে গেল। রাত আরে শুধু দই বড়াটা শুধু আমারই জন্য, তোর শুধু কচুরি, ক্লাব কচুরি ছোটো ছোটো ফুচকার মতো হয়। মার শুধু ইডলি, বড়া একটু ছেঁড়া, আর বাচ্চুর একটা ইডলি একটা বড়া সাম্বার, আর আলুর তরকারি বেঁচে যাওয়া একটুখানি একটু কচুরি আমার থেকে রেখেছি। এইভাবে রোববারটা একবেলা কেটে গেল। বড় হয়ে বসে বসে খেতেই ভালো লাগে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে খিচুড়ির সাথে পাঁপড়টা দিয়ে শেষ, তাই গপুকে কান মুলে নিলাম, মানে গপুর কাছে আমি কান মুলে নিলাম। যদি পারি তো ওবেলা ব্যাট পাঁপড়টা যেরকম দিই ভেজে দেবো। এরকম হয় অনেক সময়, রোববার দিন দুটো একসাথে দিতে পারিনি, তবুও বললাম। তো গপু এবার খাক, এবার আমরাও যাই নিচে, 2:20 বেজে যাচ্ছে। রাধে রাধে। আগে সানডে জমে ক্ষীর হতো বাবু, কিসে মাংস লুচি সকালে, এখন জমে ক্ষীর হচ্ছে গরমে কি পান্তা, বড়া, ডিম ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এখনো যদিও রেডি হয়নি, মা করছে, আমি আনছি। আমি কিন্তু পুরোনোটা খাবো কালকে। আমি আরেকদিন তো আমাদের একটু পান্তা ভাত রেডি, তেল দেওয়া রয়েছে, আমারটা একটু দিয়ে যাও। এই আমাদের ডিম ভাজা, বাবু তোমার ডিম ভাজাটা একটুখানি আমারটা ঘেটে গেছে। ডিম ভাজা, আলুর চোখা, পেঁয়াজ, পটল ভাজা, আর মেনলি আরও একটা জিনিস হচ্ছে বড়া, ডালের বড়া। তো এই চটকে চটকে এখানে একটু সর্ষের তেল দিয়ে আমার ছেলেরটা দিয়ে দিয়েছি। অসাধারণ দেখতে লাগছে। এই আমারটাও অসাধারণ হচ্ছে। পান্তা খেতে খেতে কে আর খেলা শুরু হয়নি যদিও, ওরা তো একটুখানি হয়নি। লাইট অফ করে দিয়ে যাই, খেলা দেখতে গেলে লাইট লাগে না। চলো ওই ফ্ল্যাট থেকে একটু ঘুরে আসি, লাইট লাগিয়ে আসি। মা ছেলে থাক।
ভাবলাম একটু গোপালকে সব সন্ধ্যেবেলার ভোগ টোগ দিয়ে মাকে নিয়ে বেরোবো, গোপাল মন্দিরও যাবো, মিস্টার পুরকাস্তর সঙ্গে ইলেকট্রিশিয়ানকে নিয়ে নেবো। ভাড়া দেওয়ার পরিকল্পনা চলছে পুরোনো ফ্ল্যাটটায়, লাইট ফাইটগুলো কাটানো আছে, সেটা ঠিক করে দেবো। এখানে নতুন ফ্ল্যাটেরও কিছু ফ্যান ট্যান ঠিক করানো হলো, এক্ষুনি যেতে হবে 5টা 5:30 6টার মধ্যে। তো যাও রেডি হয়ে নিলাম, এসে সব করবো। ওইখানে দাঁড়িয়ে আছে, ও সাইকেল নিয়ে, কেমন না হেঁটে হেঁটে জানিগুলো গেছে। চশমার দোকানটা আবার ঢুকে গেছে। ও আসতে সময় লাগবে, সাইকেল না। তো দুটো ঘরে লাইট কেটে গেছিলো, মিস্ত্রিদের নিয়ে যাওয়া হলো। এই নতুন ফ্ল্যাটেও কিছু ফ্যানের কাজ ছিল, তাদের করিয়ে এই সন্ধ্যাবেলা পৌঁছালাম। মিস্টার প্রকাশ যে বসে আছে, আমি তাই একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। এই আমার মন্দির, ঠাকুরের সিংহাসন, ছেলের পড়ার ক্যাবিনেট, একটু নস্টালজিক হয়ে যাই যখনই যাই। এটা অনেক দিন পরেই গেলাম। তো টিউবগুলো লাগানো আপাতত চলছে। ভেবেছিল স্টার্টার পাল্টালেন ঠিক হবে, কিন্তু লাস্টে পুরো টিউবগুলোই পাল্টাতে হলো। তারপরে চলে গেলাম, কিচেনটারও একটু কাজ আছে, কাঠের কাজ। আগামীকাল এসে আবার জলের প্রবলেমগুলো দেখে নিতে হবে। তো এই এখন ছড়ানো ছিটানো, কালকে সব গুছিয়ে রাখবো। আস্তে আস্তে যাকে মোটামুটি ফিট হয়ে যাবে সেই ভাড়া রাখা হবে, মোট কথা। তো ক্যামেরাটা রাখতে গিয়ে সব এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর নতুন ফ্ল্যাটে কিছু সেই রকম নিয়ে আসার পরিকল্পনা নেই, রাখার জায়গাও নেই, সবই নতুন হয়েছে বললেও তবু মায়া লাগে। কিছু বাসন, কিছু স্পেশাল কিছু ফটো তো নিজেদের আছেই, কিছু একেবারে যখন দেখবো আনার তখন আনবো। লাগেজ ফগেজ নিয়ে এসেছি, সেন্টার টেবিল একটা নিয়ে চলে আসবো ভাবছি। এখন কিছু বাসন কোসন নিয়ে আসছি অল্প স্বল্প। বাবা এই নড়েছি, কাজ করেছি, তাই ঘেমে যাচ্ছে। এটা আকাশি রঙের, আকাশি রঙের, হ্যাঁ আমি দেখেছি। এটা আমার বাবার দেওয়া টিভি, নস্টালজিক। এখন আর এসব টিভি দেখা যায় না, সেটাও একটু ক্যামেরাতে আসলো। বিয়ের খাট, আলমারি পাশে গোদরেজের, সবই রয়ে গেছে, স্মৃতিই রয়ে গেল। আর দেখছেন ওই আলমারি গোদরেজের মধ্যে দেখছেন একটা স্পাইডারম্যান। ছোটোবেলায় ছেলে অতটা আঁকতে, ড্রয়িং করলেও স্পাইডারম্যান আঁকতে পারতো না, এখনও আমার থেকে ভালো পারে, সেটা কথা না। তো সেটাও দেখলেন এখনও স্টিকানো রয়েছে। তারপরে কিছু ছবি হ্যাঙ্গিং ছিল, সেটাও তুলে একটু দেখাতে ইচ্ছা হলো। অ্যাকচুয়ালি নিজেই দেখছি, দেখানোর থেকে বড় কথা। নেই বলবো না, এক তো ঝাটফাট দেওয়া বাকি। হ্যাঁ চলো, বাকি সব বোচকা বাঁধতে হবে, নিজেদের ফটোগুলো সরাতে হবে, অন্য কোথাও বোচকা বাঁধবো করে।
ওখান থেকে তো আমরা সব লাগেজ নিয়ে চলে গেছি, ওই জায়গাটা ফাঁকাই মোটামুটি, ওখানে কিছু আমাদের ঢুকিয়ে রাখ। চলো সরু হিসাবে ছয় ওদের না হোক। বাবা তুই যা টেনশন দিলি। আমি ঢুকেছি মা, জানো বলছে মা তুমি ছয় বলে যাচ্ছ কেন, বাবা বেঁচে গেছি। আমি জাস্ট ঢুকেছি, আমাদের ব্যাটিং হচ্ছে ফার্স্ট, আমি দেখে গেছি দারুণ দুর্দাস্ত খেলছিল। এবার আসার যে টাইমটা ওই ফ্ল্যাট থেকে দেখলেন আমরা, আমি গেছি আসছি ঢুকছি যখন আমি বলছি ছয়, ও বলছে তুমি কাদের ছয় নিয়ে চেঁচাচ্ছ। তারপর বলছি হ্যাঁ তাই তো, আমাদের তো ব্যাটিং হয়ে গেছে, আলটিমেটলি জিতলো। এখন কটা বাজে? 7:30। আজকে আমার গোপাল সবে মাত্র আসবে বেডরুম থেকে, ওর জায়গায় অন্ধকার হয়ে আছে। তুই লাইটটুকু জ্বেলে দিস নি বাবু, হ্যাঁ ঠাকুর ঘর আর এই গোপালের তো খেলায় মগ্ন হয়েছিল ছেলে। অন্য সময় গোপালের কত কি করেও দেয়, খেলা থাকলে এত নেশা। এবার গোপালকে আনি। কে কে আর এবার তো বলা যাচ্ছে, শান্তি পেলি তো? কে কে আর কে কে আর হয়েছিলাম যে দাদা তুই একটু তোরা বাবা বইটা, ওই কারণে যদি হেরে যেত। গপু আসছে 7:30 দোলনা সিংহাসনে। এখন ফোন করলাম তেল ভরা হয়ে গেছে, তাহলে একটু ব্যাট কভারটা বলা দাও না, ছিল না। এই ওনার সাথে কথা এসে চলে গেল। আপনি इतना अच्छा क्रिकेट লাল লাল হয়ে গেছে। Once they share and get it completely changes the momentum towards the batting and the bowler is under pressure. Challenge which would be thrown onto us. Oh, what's a doing for? Our routines and processes and তো আমাদের কুসুমার দুপুরে খিচুড়ি ভোগের সাথে যে ব্যাট পাপড় দিই সেটা ভুলে গেছিলাম। এখন এনে টেনে পুরোনো ফ্ল্যাট থেকে আসার পর ভোগ লাগাতে লাগাতে 8টা বেজে গেল। এবার গপু খাক। এবার সন্ধ্যেটা না ঘুরে ঘুরে দিয়ে শুধু দেবদেবীদের একটু দুধ দিয়ে আর একটু গীতা পাঠ করে নিই আর হনুমান চল্লিশা করে নিই। ও বাবা খেলা শেষ, এসিটা একটু চলুক না, এসি বন্ধ করে দিয়েছিস? ড্রয়িং রুমের এসি বন্ধ তো? এখন না তুই চালা। তো সন্ধ্যে দিতে যাই ঢুকলাম দেবদেবীদের গোপালের পর, তা ছেলে আবার হঠাৎ করে দেখলাম জপের ড্রেস পরে চলে এসছে। আমাকে নাকি বলেছিল, আমি অতটা খেয়াল করিনি। তো আমি
অল্পের ওপরেই সব করে নিয়ে গীতা ফিতা পাঠ ফাঠগুলো একটু পরে করব। আর কিছুটা পাঠ হনুমান চালিশা সেগুলো আমি রাম লক্ষ্মণ সীতামা বজরংবলী যেখানে রাখা আছে গোপালের সামনে ওখানেই পাঠ করে নিলাম। ও ততক্ষণ পর্দা দিয়ে জপটা করে নিক। তো আজকের শেষটুকু এই সন্ধ্যাবেলার সব পর্ব দিয়েই শেষ করতে চলেছি। তারপর ছেলে তাড়াতাড়ি জবটা করতে চাইলো বলে ওকে ছেড়ে দিলাম, পর্দাটা দিয়েও জব হয়ে গেল। আবার আমি ঢুকলাম ওখানে, ঢুকে গীতা পাঠটুকু বাকি ছিল করে পুজো শেষ করার মুখে শাঁখ টাক বাজানো হলো। সবাই এসে প্রণাম টনাম সারার পর এবার আমি চলে আসছি, ব্লগটাকেও শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট দিন, টাটা।